নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে রুটির রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে 1.5 বাটি জল দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর 1 চামচ তেল, সাদা তেল দিয়েছি। ঢাকনা দিয়ে জলটা ফুটিয়ে নেব। আর ওই একই বাটি মেপে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা চেলে নিলাম। চালের গুঁড়োতে অনেক নোংরা থাকে, আর এদিকে জলটাও টকবক করে ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চালের গুঁড়িগুলো এখানে দিয়ে দিলাম। এখন চালের গুঁড়োগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, লো ফ্লেমে রেখেই করতে হবে। মিনিট খানিক নাড়াচাড়া করতে করতে এক্সট্রা জলটা শুকিয়ে একদম একটা ডো আকৃতিতে চলে এসছে। এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন যেটুকু নরম ছিল এখন কিন্তু পারফেক্টভাবে ডোটা আমার একদমই রেডি হয়ে গেছে। এখন আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আলাদা পাত্রে ডোটাকে নামিয়ে নেব। তারপর ডোটা হালকা ঠান্ডা করে মেখে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে মাখানো যাবে না। হালকা ঠান্ডা হলেই মেখে নিতে হবে, যাতে হাতে সহ্য হয়। ঠিক সেরকম অবস্থাতেই খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে ডোটা। এদিকে আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এখান থেকে লেচি কেটে নেব। আমরা যেমন রুটির লেচি কাটি তার চেয়ে একটু বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। এখন হাতে পাকিয়ে গোল গোল করে নেব, এতে করে বেলে নিতে সুবিধা হবে। সব লেচিগুলো রেডি করে নিয়ে এখন চাকি বেলুন নিয়েছি। চাকি বেলুনের ওপরে কিছুটা চালের গুঁড়ি ছড়িয়ে দিয়ে তারপরে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। আমি এখানে বড় করে একটা রুটি বেলে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেই রুটি ভেজে নিতে পারেন, তবে আমি দেখতে সুন্দরের জন্য একটা টিফিন বাটির সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। আর সাইডের অংশগুলো বাদ দিয়ে দেবো, এগুলো ফেলে দেবো না। এগুলো দিয়ে আবারও একটা রুটি করে নেব। দেখুন একদম সুন্দর মতো গোল একটা রুটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। টিফিন বাটিতে একটু ট্যাপ করে নিলেই বেরিয়ে যাচ্ছে। এখন সরাসরি আমি এই রুটিটাকে নিয়ে দিয়ে দেবো গরম তাওয়ার ওপরে। তারপর রুটিটাকে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে রুটিটা ভেজে নেব। আর এরকমভাবে খুন্তি দিয়ে একটু চেপে দিলে রুটিটা সুন্দর মতো ফুলে উঠবে। আর এই রুটি আলুর দম, মাংস, মানে সব কিছুর সাথে অসাধারণ লাগে। নিরামিষ বলুন আর আমিষ বলুন, সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে। রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে উল্টে পাল্টে চেপে চেপে রুটিগুলোকে ফুলিয়ে আমি ভেজে নেব। আমার একটা রুটি ভাজা হয়ে গেছে। আর এইভাবে সব রুটিগুলো আমি ভেজে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।